সনাতন সংস্কৃতিতে চারটে আশ্রমের কথা বলা হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এখন আমাদের সভ্যতা যত এগোচ্ছে, যত আমরা আধুনিক হচ্ছি, আধুনিক জীবিকা পেশার সঙ্গে যত আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম জড়িয়ে পড়ছে, এবং প্রথাগতভাবে যে ঘর, সেখান থেকে যত তারা বাইরে বেরিয়ে যাচ্ছে, তত সংকট দেখা দিচ্ছে বৃদ্ধাদের। এমনিতেই সারা পৃথিবী জুড়ে সংকটের মধ্যে থাকা শ্রেণী হচ্ছে তিনটে: এক হচ্ছে নারী, দুই হচ্ছে শিশু, এবং তিন হচ্ছে বৃদ্ধা। কোনো না কোনোভাবে, কোনো না কোনো রূপে, কোথাও না কোথাও কম বেশি সবারই সংকট আছে, এবং এটা সারা পৃথিবীর কমন সংকট। ব্যাপারটা হলো যে বৃদ্ধাশ্রম, এই শব্দটা ইংরেজি শব্দ ওল্ড এজ হোম, বাংলা শব্দটা বৃদ্ধাশ্রম। ফলে আশ্রম শব্দটা কোথাও তার সঙ্গে রয়েছে আর কি। ফলে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, যে সময়টা সন্ন্যাস ভাবে থাকার কথা, সেই সময়ে একটা আশ্রম শব্দ বৃদ্ধ বয়সে যুক্ত হয়েছে। বিষয়টা আধুনিক কালের সংকটের রূপ। আমাদের দেশে বৃদ্ধাশ্রমের কোনো ধ্যান ধারণা ছিল না, এখনও পর্যন্ত অনেক দেশে নেই, অনেক সংস্কৃতিতে নেই। তবে বিষয়টা হচ্ছে যে বৃদ্ধাশ্রম বহু ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে যারা নেগলেক্টেড পিতামাতা, তাদের একটা আশ্রয়ের জায়গা। আবার এমনও হতে পারে, এমনও কেস আমাদের কাছে আছে, আমাদের অভিজ্ঞতায় আছে, যে ধরুন একা মেয়ে, সে একটা ভালো চাকরি করে, তার যা জীবিকা, তার যা পেশা, সেই পেশাতে মাকে বাবাকে নিজের কাছে রাখা সম্ভব নয়, কিন্তু সে প্রাণপণে চাইছে আমার মা বাবা যেন একটা সেফ এবং যেখানে কেউ তার তত্ত্বাবধান করবে এমন জায়গায় থাকে। সেও কিন্তু তার মা বাবাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে রাখছে। সেটা কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া নয়, বরং মা বাবার প্রতি তার কেয়ার আছে বলেই সে এই রকম একটা ব্যবস্থা নেয়। ফলে এখন বৃদ্ধাশ্রম মানে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, না চলে যাওয়া, এরকম মানুষ হয়তো থাকতে পারে, কিন্তু তার বাইরেও বৃদ্ধাশ্রমকে এখন ভাবা হচ্ছে। আর বৃদ্ধাশ্রমও এখন, যেটাকে আমরা বলি, আপগ্রেডেড হচ্ছে। সেখানে অনেক বেশি চিকিৎসা ব্যবস্থা, মানসিকভাবে যাতে ভালো থাকে এরকম ব্যবস্থা, তারা যাতে একা মনে না করে, দুঃখিত মনে না করেন, মানসিকভাবে ভালো থাকেন, আনন্দে থাকেন। এখন তো ভালো থাকা মানে এক শরীরে রোগমুক্ত থাকা, ফিজিক্যাল হ্যাজার্ডস না থাকা, আর মেন্টালি একটু শান্তিতে থাকা। এই দুটো ছাড়া তো বৃদ্ধ বয়সে মানুষের আর খুব একটা চাহিদা থাকে না। কেউ একটু কথা বলবে, তারা কারোর সঙ্গে দুটো কথা বলবে, এইটুকুই তাদের এখন চাহিদা। আর চাহিদা বলতে ইয়ং বয়সে যা, পৌর বয়সে যা, সেগুলো তাদের আর থাকে না।